তিনজন বন্ধু ক্রিসমাস ছুটিতে ইউরোপের অভিশপ্ত গ্রামে অ্যালটেনবার্গে পৌঁছালো, যেখানে এক বিশাল ক্রিসমাস ট্রি প্রত্যেক বছর কোনো নতুন আত্মার খোঁজে চকমক করে। যখন গাছের শাখা ভেঙে দেয়, ৩০০ বছর পুরনো অ্যালিসার অভিশাপ জেগে উঠল, আর গাছ ওদের মৃত্যুর ১২টা দিন গুনতে শুরু করে দেয়। প্রত্যেক বছর ক্রিসমাসের সময় ইউরোপের পুরনো বরফের পাহাড়ে অ্যালটেনবার্গে একটা খুব বিশাল সুন্দর ক্রিসমাস ট্রি চকমক করে। কিন্তু সেই ট্রিয়ের ব্যাপারে একটা ভয়ানক কথা বলা হতো। যেই ব্যক্তি সেই ট্রি অনুমতি ছাড়া সেটা ছুঁত, পরের ১২ দিনের মধ্যে সে মারা যেত। স্থানীয় লোকেরা বলতো যে ওটা শুধু গাছ নয়, একটা পুরনো আত্মার অভিশাপ। ওই দেশেই ৩ বন্ধু থাকত আর কাজ করত, ভিভান, সানভি আর কৌশল। ৩জনেই ভারত থেকে এসেছিল, কিন্তু এই ঠান্ডার জায়গায় নিজেদের জীবন কাটাতে শুরু করেছিলেন। ওই দিন ওরা অফিসে বসেছিল, আর ফোকাস কাজে নয়, আগামী ছুটির ওপরে ছিল। প্রতিবারের মতন এবারেও ক্রিসমাসে কোথাও ঘুরতে যাই? ওর প্রশ্নের মধ্যে এক্সাইটমেন্ট আর আনন্দ দুটোই ছিল, যেন প্রত্যেক বছরের মতো নিরস পার্টির থেকে ওরা বিরক্ত হয়ে গেছে। কৌশল হাসল। দেখো, প্রতি বছর আমরা ক্রিসমাসের জন্য কোনো রেস্টুরেন্ট বা হোটেলেই তো কাটাই, কিন্তু এবার না আমরা অন্য কিছু করতে পারি। সানভি কিছুক্ষণের জন্য চুপ থাকল। ওর চোখ জানলার বাইরে বরফ দেখছিল আর গভীর চিন্তায় পড়ে গেল, যেন অন্য কোনো জায়গার আওয়াজ ওকে ডাকছে। তারপরও আস্তে আস্তে বলল, আমার কাছে একটা সলিউশন আছে। চলো এবার আমরা অ্যালটেনবার্গ গ্রামে ঘুরতে যাই, যেটা কিনা কিছুটা দূরে। ঘরের পরিবেশ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অ্যালটেনবার্গের নাম শুনে যেন হাওয়া ভারী হয়ে উঠল। কৌশল একটু চমকে উঠল। কিন্তু এই গ্রামের ব্যাপারে অদ্ভুত গুজব রটে রয়েছে, জানো তো? সানভি হালকা হাসল, কিন্তু ওর চেহারায় একটা অদ্ভুত জেদও ছিল। ওইসব তো কথার কথা, প্রত্যেক বছর আমাদের অফিস থেকে না জানি কতজন ঘুরতে যায়। বিমান কিছুক্ষণ ওদের দেখতে থাকলো। বাইরে বরফ কাছের মধ্যে লেগে পড়ছিল, যেন ওরাও এই ব্যাপারে জানে। শেষ অবধি বিমান একটু হাসল। তাহলে ঠিক আছে, আমরা ওখানেই যাবো এবারে। নির্ণয় হয়ে গেছিল, কিন্তু ওরা জানতো না যে ওরা ছুটি নয়, নিজেদের জন্য শুরু হওয়া গোনা শুরু করেছে। ক্রিসমাসের ছুটিতে ওরা সবাই অ্যালটেনবার্গ পৌঁছালো। গ্রাম বরফে ঢাকা ছিল। ঘরের ছাদে মোটা বরফের চাক ছিল। গাছের ডাল সাদা বরফে ঢাকা ছিল। রাস্তার মধ্যে নিস্তব্ধতা ছিল। যেই ২-৪ জন লোক দেখা যাচ্ছিল, তারা অপরিচিত লোকদের দেখে নজর বাঁচিয়ে জোরে এগোতে থাকে। হাওয়ায় এক অদ্ভুত গন্ধ ছিল, শুকনো মাটি, পুরনো কাঠ, আর কোথাও কোনো হালকা পরিষ্কার রক্তের মতন অনুভূতি। ৩ জনের পায়ের চিহ্ন বরফের মধ্যে ঢুকে যাচ্ছিল, যেন ওই মাটি ওদের মনে রাখতে চাইছে। কিছুক্ষণ পর ওরা গ্রামের মাঝামাঝি পৌঁছে গেল। ওদের সামনে সেই বিখ্যাত ক্রিসমাস ট্রি দাঁড়িয়েছিল, এক খুব বিশাল, আকাশের উঁচু, রং বেরঙের লাইট দিয়ে সাজানো, চকমকে বল, সুন্দর ঝালো, ওপরে চকমকে তারা। দূর থেকে দেখলে যেন কোনো স্বপ্নের মতন লাগে, কিন্তু কাছে আসতেই ওই স্বপ্নের মধ্যে একটা ঠান্ডা বাধা পাওয়া যেত। গাছের লাইট স্থির ছিল না, ওটা আস্তে আস্তে চমকাচ্ছিল, যেন কোনো জীবন্ত শ্বাস নিচ্ছে। সানভি নিজের অজান্তেই ভয় মাথা ঝোঁকালো। ওর মুখের মধ্যে ভয় বোঝা যাচ্ছিল, কিন্তু ও কিচ্ছু বলল না। কিন্তু কৌশলের ভেতরে দুষ্টুমি জেগে উঠল। ও আগে এগোলো, যেন কোনো সাধারণ গাছের সামনে দাঁড়িয়ে আছে। বিভান আর সানভি কিছু পদক্ষেপ পিছিয়ে গেল, আর কৌশল হাত বাড়িয়ে একটা গাছ ছুঁল, আর তারপর সেই শাখা থেকে একটা ছোট গাছ ভাঙল। আর শাখা ভাঙতেই গাছের সব লাইট একসাথে নিভে গেল। এক ঝটকায় চক অন্ধকার হয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা হয়ে গেল, এমন নিস্তব্ধতা যেন কেউ পুরো গ্রামের লোকেদের গলা টিপে দিয়েছে। ঠান্ডা হাওয়া হঠাৎ বরফিলে হয়ে গেল।
সানভির কাপ হাতে লাগলো। ওর মুখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। বিভান ঘাবড়ে গিয়ে কৌশলের দিকে তাকালো। ওর নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এই সব কিছু সত্যি হচ্ছে। তখন পেছন থেকে একটা ভারী ভয়ঙ্কর আওয়াজ শোনা দিল, তুমি খুব বড় পাপ করে দিয়েছ। তিনজনের ভেতরে যেন কোনো বরফ জমে গেছে। ওদের পেছনে এক বুড়ো মহিলা দাঁড়িয়েছিল। ও লাঠিতে একটু ভর দিয়ে পুরনো নোংরা কাপড়ে দাঁড়িয়েছিল। ওর চোখ অন্ধকারে খুব অদ্ভুত আলোর মতো দেখাচ্ছিল। ঠিক তেমনি যখন গাছের লাইট নিভে যাওয়ার আগে মনে হচ্ছিল। সানভি ভয় পেয়ে বলল, কে আপনি? বুড়ি মহিলা পাতা না ঝপকিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, আমার নাম এলিনা। এই নাম যেন মনে হচ্ছে এই গ্রামের বরফে অনেক বছর ধরে জমা ছিল। এলিনার নজর এক এক করে তিনজনের দিকে গেল, আর সেই অবধি কৌশলের হাতে ধরে থাকা গাছের ওপরের দিকে নজর টিকল। কিছুক্ষণের নিস্তব্ধতার পর এলিনা ভারী আওয়াজে বলা শুরু করলো, এবার শোনো মৃত্যুর ক্রিসমাস ট্রি এর গল্প কথা। ওর আওয়াজ গাছের শুকনো শাখার মধ্যে চলা হাওয়ার মতন শোনালো। আর ওই ঘন অন্ধকারে এমন মনে হলো যেন পুরো গাছের শাখা ওদের পায়ের চারপাশে আস্তে আস্তে সরতে লাগছে। অন্তত পক্ষে ৩০০ বছর আগে এলিসা নামের এক মহিলাকে গ্রামের লোকেরা ডাইনি বলে জ্বালিয়ে দিয়েছিল। মৃত্যুর সময় এলিসা শাপ দিল, আমার আত্মাই গাছের মধ্যে অবস্থান করবে, আর যেই আমার শাখা ছোবে তাহার জীবন শুকিয়ে যাবে। তখন থেকে প্রত্যেক ক্রিসমাসে এই ট্রি ফুটে ওঠে। যেই একে ছুঁয়ে নেয় ১২ দিনে তার হৃদয় গাছের শাখায় মিশে যায়। কারোর মৃত্যুর পর এই গাছ আরো সবুজ হয়ে যায়। গল্প সমাপ্ত হতে হাওয়ার বেগ আরো ভারী হয়ে গেল। গাছের মধ্যে থেকে একটা গভীর ধড়ধড় আওয়াজ শোনা গেল। মনে হচ্ছে কোনো প্রাণী হাই তুলছে। ওর এইটুকু বলতেই মাটিতে রাখা একটা শুকনো শাখা উঠল আর বিদ্যুতের গতিতে সোজা কৌশলের পা জড়িয়ে ধরল। ওই জড়িয়ে ধরাতে মানুষের স্পর্শও ছিল। ও পুরোপুরি গাছের জীবিত অংশ ছিল। সানভি চিৎকার করলো। বিভান ঘাবড়ে কৌশলকে টেনে নিল। তিনজনে কোনো রকমে সেখান থেকে পালালো। ওদের মাঝখানে ট্রির লাইট লাল আলোতে বদলে গেল। রাতের ঠিক ২টোর সময় কৌশলের মর্মান্তিক চিৎকারে হোটেলের নিস্তব্ধতা চিরে দিল। সানভি আর বিভান দৌড়ে ওর ঘরে এলো। আর যেটা ওরা দেখল সেটা মানুষ নয়, কৌশলের পায়ের সেই অংশ যেটা শাখা ছুঁয়েছিল সেটা পুরোপুরি কালো হয়ে গেছে। ত্বক শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। আঙুল মুড়িয়ে এমন কুঁচকে ছিল যেন কেউ ভেতর থেকে রক্ত চুষে নিয়েছে। কাঁদতে কাঁদতে কৌশল বলল, গাছটা আমাকে ডাকছে। আমার ঘরের সামনেই দাঁড়িয়ে রয়েছে ও। সানভি বলল, না, এটা সত্যি হতে পারে না। বিভান ঘাবড়ে গিয়ে জানলার দিকে দেখল। ঘরের হাওয়া হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জানলা কোনো হাত না দিয়ে নিজে থেকেই খুলে গেল। আর বাইরে দূরে পাহাড়ে সেই ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছিল। হোটেল গ্রাম থেকে অনেক দূরে ছিল, কিন্তু তাও সেই কাছে মনে হচ্ছিল। ট্রিয়ের শাখা জানলার কাছে ঠুকতে লাগলো। টিক 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 টিক। প্রত্যেক পদক্ষেপে নাম ছিল কৌশল। পর মুহূর্তেই জানলা ভেঙে গেল আর একটা লম্বা গাছের শাখা ঘরে ঢুকে গেল। সানভি চিৎকার করতে লাগলো। বিভান কৌশলকে ধরার জন্য দৌড়ে গেল, কিন্তু শিকড় কৌশলকে জড়িয়ে ধরে ওকে টানতে লাগলো। আস্তে আস্তে বিভান আর সানভি ওর পেছনে দৌড়ালো। বরফে কৌশলকে টানতে টানতে নিয়ে যাওয়ার চিহ্ন দেখা যাচ্ছিল। হাওয়ায় এক প্রকারের খাড় খাড় আওয়াজ ছিল, যেন কোনো গাছের শাখা প্রশাখা বরফ কাটছে। কিছু দূরে কৌশল দাঁড়িয়েছিল, ঠিক গাছের সামনে।
গাছের শাখার পায়ে জড়ানো ছিল। ওর চোখ পুরো কালো ছিল। ওর চেহারায় মৃত্যুর ছায়া দেখা যাচ্ছিল। ও আস্তে আস্তে ফিসফিস করে বলল, আমি আমি চলে যাচ্ছি। আলিসা আমাকে ডাকছে। পর মুহূর্তে গাছের শাখা উপরে উঠল আর কৌশলের শরীরকে মাটিতে টানতে লাগলো, আস্তে আস্তে, যেন মাটি ওকে পুরো গিলে নিচ্ছে। সানভি অজ্ঞান হয়ে গেল। বিভানের চিৎকার ময়দানে হারিয়ে গেল। হঠাৎ পেছন থেকে হাওয়ায় একটা আওয়াজ শোনা গেল, যেন কেউ রাতের নিস্তব্ধতাকে চাকু দিয়ে চিরেছে। বিভান ঘুরল আর সেই বুড়ি মহিলা এলিনা এখন মানুষ নয়। লাল চোখ, ফেটে যাওয়া ত্বক, সুথল হওয়া শরীর, পুরোপুরি একটা ডাইনির রূপ। সে গভীর আর কাঁপা কাঁপা আওয়াজে বলল, আমি সাবধান করেছিলাম। বিভান কাঁদতে কাঁদতে বলল, হে গাছ, তুমি আসলে কে বলো তো? এলিনা হাসল, আর সেই হাসি মানুষই নয়, একজন দানবের ছিল। আমি এলিসা, আসল ডাইনি। 300 বছর আগে ওরা আমায় জ্বালিয়েছিল, কারণ আমি ভগবানকে নয়, ডেভিলকে পুজো করেছিলাম। প্রত্যেক ক্রিসমাস আমি এই গাছের নিচে কারোর আত্মা চড়াই, যাতে ডেভিল খুশি থাকে। হাওয়া হঠাৎ বেড়ে গেল। গাছের আলো নিজে থেকে জ্বলতে লাগলো, শাখা কাঁপতে লাগলো, যেন কোনো দানব তাকে ধরে নিয়েছে। এলিসা এবার একদম পাশে এসে ফিসফিস করতে লাগলো, এখন আমার শক্তি ফেরত চলে এসেছে, আর আজকের বলি তোমাদের সবার। পর মুহূর্তেই পুরো ময়দান অন্ধকারে ডুবে গেল। গাছের শাখা ফাটা মাটি থেকে উঠে এলো। সানভি চিৎকার করলো, কিন্তু শাখা দুজনকেই জড়িয়ে নিল আর মাটির মধ্যে ধীরে ধীরে ওদের টেনে নিয়ে গেল। পুরো এলাকা নিস্তব্ধতায় ভরে গেল। কথায় আছে, এলটনবার্গের সে ক্রিসমাস ট্রি আজও প্রত্যেক বছর ঝকমক করে, কিন্তু তার আলো সাজানোর নয়, কোনো নতুন আত্মার ভোগ হয়। যেই রাত তার আলো নিজে থেকেই টিমটিম করে, বুঝে নাও কারোর জীবনের শেষ সময় শুরু হয়ে গেছে। আর যারা বলে যে গাছ শ্বাস নেয় না, তারা কখনো মৃত্যুর ক্রিসমাস ট্রি গাছ থেকে দেখেইনি।